39 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। সবসময় মনে রাখবেন, আমরা পৃথিবীতে যত মনুষ্য জীব যারা বসবাস করি, আমরা আমাদের দৈহিক আকৃতি যাই হোক না কেন, কেউ বেঁটে হোক, কেউ লম্বা হোক, কেউ রোগা হোক, কেউ মোটা হোক, কেউ ফর্সা, কেউ কালো, জাতিগত ভিন্নতা, জাতিগত বৈশিষ্ট্য যার যেটাই থাক না কেন, সবসময়ের জন্য মনে রাখতে হয়, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি জামা কাপড় কিনে গায়ে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, কিন্তু মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। মানুষের সাজে, মানুষের বেশে, মানুষের দরজায় ভগবান গিয়ে সবার আগে এই কথাটাই প্রচার করলেন। পৃথিবীতে শিশুপাল পর্যন্ত ভগবানকে গালমন্দ করেছিল, এই করেনি? শিশুপাল মাকে ভগবান কথা দিয়েছিল যে 100টা অপরাধ পূর্ণ হলে তবে তোমার মুন্ডু কাটা যাবে। আর ওই 100টা অপরাধ মনে রাখার জন্য শিশুপাল নিজের কোমরে 100টা ময়ূরের পালক গুঁজে রাখত। যে 100টা ময়ূরের পালক, যে ময়ূরের পালক ভগবানের মাথায় থাকতো, একটা করে অপমান আর একটা করে ময়ূরের পালক টেনে কোমর থেকে ছুঁড়ে ফেলে দিত। তাই একটা একটা করে অপমান করতে করতে যখন 100টা অপমান, 100টা অপরাধ পূর্ণ হলো, তারপরে ভগবান সুদর্শন চক্র দিয়ে তার গলাটা কেটে দিয়েছিলেন। তাহলে 100টা অপরাধ পূর্ণ হওয়ার পরে শিশুপালের মুণ্ডচ্ছেদ হয়েছে। আমরা নিত্য নিত্য শত শত অপরাধ করে চলেছি, আমাদের মুণ্ডচ্ছেদ হয় না, আমাদের কর্মচ্ছেদ হয়। আমরা নিত্য নিত্য 100 করে অপরাধ করি। শিশুপাল তার সম্পূর্ণ জীবদ্দশায় 100 অপরাধ করেছিল, আর আমরা প্রতিনিয়ত 100টা করে অপরাধ করি, তারপরেও আমাদের মুণ্ডচ্ছেদ হয় না। কেন? আমাদের কর্মচ্ছেদ হয়, আমাদের কর্মফলটা নষ্ট হয়ে যায়। দেখবেন অনেক মানুষ আছে যারা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় না, নিমন্ত্রণ দেয়, বলে তোমার নিমন্ত্রণটা আমি স্বীকার করছি ভাই, কিন্তু আমি যেতে পারবো না। কেন? বলছে শ্রাদ্ধ বাড়িতে নাকি নিমন্ত্রণ খেতে নেই। কে বলেছিল? বলে আমার দাদু। দাদু আমার বাবাকে শিখিয়েছে, আমার বাবা আমাকে শিখিয়েছে। তা আমি যখন আমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলাম শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে নেই, কারণটা কি? বাবা বলছে ওটা বলতে পারবো না, তবে বড়রা কেউ যায় না, সুতরাং তুমিও যাবে না। তাই কারণ খুঁজতে গিয়ে দেখা গেল শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ না খেতে যাওয়ার সব থেকে বড় কারণ হলো, শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেলে যার মৃত্যুর উপলক্ষে শ্রাদ্ধ হচ্ছে, আপনি তার আত্মকল্যাণের জন্য তার গৃহে গিয়ে খেতে বসেছেন। অর্থাৎ আপনি নিজের খারাপটা তাকে দিয়ে তার ভালোটা, নিজের ভালোটা তাকে দিয়ে তার মন্দটা আপনি নেবেন।
তো সেই জন্য নিজের পূর্ব জন্ম অর্জিত সুকৃতি নষ্ট হয়ে যায় বলে শ্রাদ্ধ বাড়িতে মানুষ নিমন্ত্রণ খেতে যায় না। আর লৌকিক দৃষ্টিতে একটা নীতি প্রচার আছে, নীতিটা হচ্ছে যে যে কেউ মারা গেছে তার মৃত্যুতে আমি দুঃখ করব কোথায়, আমি আরও পেট পুরে সেখানে মাছ ভাত মানে খেতে যাব, এটা কেমন দৃষ্টিকটু লাগে, তাই আমি যাই না। যে সমস্ত বাড়ির ছেলেমেয়েরা কোচিং সেন্টারে পড়াশুনো করে, সরস্বতী পুজো হয় তো প্রত্যেকটা কোচিং সেন্টারে, তো আমি গানে যাওয়ার সময় দেখতে পাই যেদিন তারা ঠাকুর আনতে যায় পুজোতে, মাকে আনতে যায় কুমোর বাড়ি থেকে, ঠাকুর আনতে যাওয়ার সময়ও হিন্দি গান বাজিয়ে নাচতে নাচতে যায়, আবার ঠাকুর বিসর্জন দেওয়ার সময়ও নাচতে নাচতে দেয়, আবার পুজোর পরেও হিন্দি গান বাজিয়ে নাচে। মানে যেন মনে হচ্ছে সরস্বতী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা তো দূর, ছাত্রছাত্রীরা সরস্বতী মায়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে গেছে তাই নাচছে। তা মায়ের প্রতি ভালোবাসা যে সন্তানের থাকবে সে আর যা পারে হোক, মাকে কখনো ছোট করে নিজেকে বড় করবে না। রাধা গোবিন্দ মন্দির কমিটির পক্ষ থেকে আমরা কীর্তনিয়া মাননীয় গোপালকৃষ্ণ পাল মহাশয়কে সামান্য সংবর্ধনা দিচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবোল হরিবোল। তাহলে সব থেকে বড় আশ্চর্য হলো মানুষ অপূর্ণ জীব, তার পদে পদে ভয়, এই বুঝি পুণ্য ফল নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হয় পাপক্ষয়, তবু না কোনো মতে জীব পাইবে নিস্তার, যদি কেহ গ্রহণ করে সংকীর্তন হরিনাম, নাম হইতে ভবসমুদ্র হয় পারা পার। তাহলে জীবের জীবনের সব থেকে বড় লক্ষণ হলো জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। আমাদের জীবনের দুঃখের সব থেকে বড় কারণ হলো আমরা সবসময় ভালোটা চাই, কেউ মন্দটা চাই না। সব সময় আমি ভালো খাবো, আমি ভালো পড়বো, আমি ভালো ঘুমোবো, আমি ভালো থাকবো, এই যে ভালো চাওয়া, সব সময় নিজেকে ভালো রাখা, এই নিজের ভালো রাখার দায়িত্ব নিতে গিয়ে আমি জীবনের সব থেকে বড় অন্যায়টা করে ফেললাম। কেন? যদি আপনি যখন আনন্দে থাকবেন, আপনি যখন সুখে থাকবেন, সুখে থাকার সময় যদি আপনি বিচলিত না হন, যদি আপনি সুখে থাকার সময় আনন্দিত না হন, তাহলে দেখবেন দুঃখে আপনি কষ্ট পাবেন না। আপনি সুখে যতটা নেচে উঠবেন, দুঃখে আপনাকে অতটাই কাঁদতে হবে। তাই সুখটাকেও জীবনে সমানভাবে গ্রহণ করুন, দুঃখটাকেও জীবনে সমানভাবে গ্রহণ করুন। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু এই কথাটাই বলেছিল, ভালো না খাইবে ভালো না পরিবে, অমানি মান কৃষ্ণ নাম সদা লবে। শোনো রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে, তুমি ভালো খাবে না, ভালো পড়বে না, আর যে মান পাওয়ার যোগ্য নয় তাকে তুমি মান দেবে, দেখবে তুমি সুখী হবে, তুমি সুখী হবে। কেন? সবসময় মনে রাখতে হয় মানুষের জীবনের সুখ আর দুঃখ দুটো পরস্পর ভাইয়ের মতো। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। আপনি যত সুখের পিছনে ছুটে যাবেন, দুঃখ তত বেশি আপনাকে তাড়া করে বেড়াবে। তাই সবসময় সুখের পিছনে ছুটে না গিয়ে মাঝে মাঝে দুঃখকে বরণ করে নিতে শিখুন। যদি দুঃখকে বরণ করে নিতে শেখেন, তাহলে দেখবেন আপনি সুখ পেলেও বিচলিত হচ্ছেন না। আর যদি বিচলিত না হন, তাহলে আপনাকে দুঃখ দেওয়ার ক্ষমতা এই জগতে কারণ নেই। কেন? আমরা প্রত্যেকে মনুষ্য জীব, আমাদের জীবনের লক্ষ্য শুধু চারটে জায়গায় সীমাবদ্ধ: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটে। এই যে মায়েরা বসে আছেন না বা দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন যে পাড়ার বউ সব থেকে দেখতে সুন্দরী সে আদর্শ গৃহবধূ নয়। যে মেয়েটা সব থেকে বেশি শিক্ষিত হয়ে আপনাদের পাড়ায় কারো বাড়িতে বৌমা হয়ে এসেছে সে আদর্শ বৌমা নয়।
যে মেয়েটা সব থেকে ভালো রান্না করতে পারে আপনাদের পাড়ায় বৌমা হয়ে এলো, সে সব থেকে আদর্শ গৃহবধূ নয়। তাহলে আদর্শ গৃহবধূকে, যে মেয়েটা পাড়াতে বৌমা হয়ে এসে নিজের পরিবারকে সকলকে কৃষ্ণ নামের মন্ত্রে আশ্রিত করে ভগবানের চরণটা চিনিয়ে দিতে পেরেছে, সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। হরি বল। আদর্শ গৃহবধূ হতে গেলে তার জন্য অনেক কষ্টসাধ্য করতে হয়। ঠিক তেমনি আদর্শ মানুষ হতে গেলেও তার জীবনে অনেকটা কষ্ট করতে হয়। হ্যাঁ, মান আর হুঁশ এই দুটো জিনিস সমান পরিমাণে রাখতে হয়। প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, এক এক করে তিনটে যুগ চলে গিয়েছে, সত্য, ত্রেতা, দাপর, তিনটে যুগ। তিন যুগে ভগবান এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। আসতে কথা বলবেন না। আচ্ছা, সত্যযুগে ভগবান 5 বার এলেন। আচ্ছা, যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক ভালো হয় নাকি? ওরা শুধু লড়াই করে। আর পুলিশ তো একা আসেনি, হাতে একবারে লাঠি সোটা নিয়ে এসে, এত ঝগড়ুটে লোক। সত্যযুগে ভগবান 5 বার শুধু ঝগড়া করে ওই লোকগুলো, ভগবানকে 5 বার আসতে হয়েছে। ত্রেতা যুগের লোক একটু ঝগড়াটা কমিয়ে দিয়েছে, 2 বার এসেছেন। দাপর যুগে ঝগড়া বেশি হলে কি হবে, ভগবান 1 বার আসাতেই কাজ হয়ে গেছে কৃষ্ণ। কলিযুগের লোক আসতে, এরা ঝগড়া বেশি করে না, তবে হিংসে বেশি করে। গায়ে তো জোর কম, হিংসেটা প্রচুর আছে। আপনার 3 তলা বাড়ি, আমার কেন কুঁড়ে ঘর, হিংসে হচ্ছে। আপনি কেন বড় গাড়িতে চাপবেন, আমি কেন রিক্সা, হিংসে হচ্ছে। আপনি কেন ডাল ভাত খাচ্ছেন, আমি কেন খিচুড়ি, হিংসে হচ্ছে। এই হিংসে থামানোর জন্য ভগবানকে 1 বার আসতে হয়েছিল বুদ্ধ রূপে। আরেকবার ভগবান এলেন, পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস গড়ে তুললেন নবদ্বীপের শ্রীবাসঙ্গন চৈতন্য মহাপ্রভু রূপে। আরেকবার ভগবান আসবেন কোথায়, উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। আচ্ছা, তাহলে এরপরে বলা হলো এই 3টে যুগকে প্রণাম না করে প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার। এরপরে বললেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগকে প্রণাম করছি, কেন প্রণাম করলাম? কলিযুগকে প্রণাম করার সব থেকে বড় কারণ হলো কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। আর এই হরিনাম যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম, হেন অবতারে বঞ্চিত দাস বলরাম। হ্যাঁ, আমি মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে এক মুসলমান ভাই আমাকে একটা মজার প্রশ্ন করেছিল, আচ্ছা কৃষ্ণবাবু, আমি বলুন আপনার কীর্তন মাঝে মধ্যে ইউটিউবে আমরা দেখতে পাই। আমি বাহ, শোনেন নাকি? বলে না, সবসময় শুনি না, আমাদের হয়ে যে কথাগুলো বলেন সেগুলোই একটু শুনি। বলি তা শুনবেন তো, অসুবিধে কী আছে? বলে আচ্ছা আপনারা এই কপালে তিলক কেন দেন? কোনো মানুষকে দেখি, কোনো কীর্তনীয়কে দেখি সাদা দেয়, হ্যাঁ আপনি আবার কালো দিয়েছেন। তাই মনে মনে হলো কী করে বোঝাই ভাই তোমাকে। তা আমি দেখলাম ওনার মাথায় আবার টুপি আছে, ছোট টুপি। তাহলে দাদা আপনি টুপি কেন পরেছেন? বলে ওটা অনেক ব্যাপার, ওটা আপনাকে বললে আপনি বুঝবেন না। তাহলে ওটা যেমন অনেক ব্যাপার, এটাও তেমনি অনেক ব্যাপার, এটা আপনি বুঝবেন না, মানে এটা আপনাকে ঠিক বলা যাবে না। আপনি যে কারণে টুপিটা পরেছেন আমি সেই কারণেই তিলকটা দিয়েছি। তিলক শুধু বৈষ্ণবরা দেবে তা নয়, যারা ভগবানের চরণাশ্রয় করেছে ওরা তিলক দেবে, আর বাকিরা ওকে টোন কাটবে, এ করলে চলবে না। তিলক সবাই দিতে পারে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। দেশের মাটি কপালে ঠেকালে কেউ ছোট হয়ে যায় না। রাস্তায় পুলিশ দেখলে যেমন সম্মান করি, ডাক্তারবাবুকে সম্মান করি, পুরনো মাস্টারমশাইকে সম্মান করি, বৈষ্ণবকে দেখলেও তোমাকে সম্মান করতে হবে, তবে তুমি ভগবানের কৃপা পাবে। আর না হলে যতই ওই ঠাকুরের সামনে গিয়ে কোনো লাভ নেই, নিটফল জিরো। তুমি আসল জায়গাটায় ভালোবাসো না, নকল জায়গাটায় গিয়ে হাততালি দিয়ে তাকে কি দেখাচ্ছে? হ্যাঁ, আমি আসার সময় প্রণাম করতে উঠে এক মাকে দেখলাম, সে রাধা গোবিন্দকে পিছন দিকে নিয়ে সেলফি তুলছে। আমাকে দেখে আবার ফোনটা লুকিয়ে নিচ্ছে। মা, ভগবানকে পিছন দিকে দিয়ে ছবি তুলতে নেই, সামনে রেখে ছবি তুলতে হয়। হ্যাঁ, আর বলতে গিয়ে বলি দূরমতি অতি।
দূরবর্তী অতি ওই পতি পতি ওই পতিত পাষণ্ডী লুদ্ধনি হৃদয় গৌর হরি বল। মতি মতি অগপতিত দূরমতি অতি পতিত পতিত পাষণ্ডী ওই না দূরমতি মতি অতীত পাষণ্ডী না না প্রাণী না প্রাণী না প্রাণ না প্রাণ না মারিল কারে পতিত নানা বাণী না মানিল প্রাণে না মানিল প্রাণে না মানিল কারে হরিনাম দিয়া জীবের হৃদয় সধিল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় দিল জাতি গিয়া জীবের ঘরে ঘরে হরিনাম দিয়া জীবের হৃদয় সৌধিল যাচ গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে বলি যেচে সেধে হরিনাম দিল। ভালো 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 জনিতাই জনিতাই হরি নাম দিল বলি যেচে সেধে হরিনাম দিল। সে দে হরি নাম দিল ও যে ব্রাহ্মণ চণ্ডাল না মানিল সে দে হরি নাম দিল ও যে
জাতের বিচার না করিল, সে যে যেতে সেদে নাম দিল, ও যে না চাহিতে নাম বিলাই দেয়, সে যে যেতে সেদে নাম দিল, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, সে যে যেতে সেদে নাম দিল, ও যে আমার আমার গৌর হরি, বলি প্রেমানন্দ হরি বাহসয়ে। পেশাব বাড়িয়ে গেছে, সাউন্ড এসে যাচ্ছে। সব আউট করতে যাচ্ছে। হরি নাম দিয়া যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে, হরি নাম দিয়া হৃদয় সদিল, যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে। মানুষের দরজায় মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ায়। যে ভগবানকে ভালোবাসলো ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসেনি সে যখন ভগবানের নামটা গ্রহণ করলো তার অন্তরে কোনো ভক্তি না রেখেই সে গ্রহণ করলো, আর যে ভগবানকে ভালোবেসেছে সে যখন ভগবানের নামটা গ্রহণ করলো অন্তরে ভক্তি রেখেই গ্রহণ করলো। আস্তে মুরারিগুপ্ত ত্রেতাযুগের হনুমান মহাপ্রভুকে প্রশ্ন করেছিল, প্রভু ঠিক কত